রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আপনারা আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের একটা নতুন জিনিস দেখানোর জন্য। দোকানে আমাদের এখন পাপড়ির মালা রেডি হচ্ছে। আপনাদের অনেক কাজ দেখিয়েছি, তার সঙ্গে পাপড়ির মালার অনেক ছবিও দেখেছেন, কিন্তু পাপড়ির মালাটা কীভাবে তৈরি হয় সেটা হয়তো অনেকে দেখেনি। সেটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা করলাম। এদিকে দেখুন, এরকম লাল রঙের ব্যাঙ্গালোর গোলাপ আর পিচ কালারের ব্যাঙ্গালোর গোলাপ পাপড়ি ছাড়ানো হচ্ছে। এদিকে বাবা আছে, এদিকে সঞ্জয় দা আছে, আর নতুন দাদা উনি মালা বানাচ্ছেন। এদিকে যা আছে এগুলো পরে গাড়ি সাজানোর কাজে লাগবে। আর যেটা প্রয়োজন মেন মালার জন্য সেটাই লাল গোলাপ আর পিচ গোলাপ দিয়ে হচ্ছে। পাপড়িগুলো ছাড়িয়ে দেওয়া হচ্ছে, যেগুলো বারের খারাপ পাপড়ি এগুলো ফেলে দিয়ে টাটকা ফ্রেশ পাপড়িগুলো নেওয়া হচ্ছে। এই মালাটা দেখতে যতটা সুন্দর, করতে ততটাই কষ্টকর কাজ। একটা একটা পাপড়ি হাতের মধ্যে নিয়ে মালাটাকে রেডি করতে হচ্ছে, অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই দেখুন নতুন বান্ডিল ব্যাঙ্গালোর গোলাপ বা টাটা গোলাপ, ডাচ গোলাপ, যে যেই নামে জানে। পাপড়িগুলো এরকম বাইরের পাপড়িগুলো, মরা পাপড়িগুলো ছাড়িয়ে নতুন ফ্রেশ পাপড়িগুলো নেওয়া হচ্ছে। সেই পাপড়িগুলো দিয়ে এটা রেডি করা হবে। এখন মিডিয়া এতটা উন্নত হয়ে গেছে যে আপনি পাপড়ির গোলাপের ছবি বা ভিডিও অনেক কিছু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। কতটা কি ওরা দেখাবে আমি সার্চ করে দেখিনি এখনো অবধি, কিন্তু আমার দোকানে যেটা হচ্ছে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা পিচ কালারের পাপড়ি আর লাল পাপড়ি। এইখানে একটু পাপড়ি ফ্রেশ ছাড়ানো হয়েছিল, এটা একটু ছোট হয়ে গেছে, এটা চলবে না। এদিকে বড় পাপড়ি করা হচ্ছে। এই মালাটা এরমভাবে রেডি হচ্ছে, লাল পাপড়ি, তারপরে পাতা, তারপরে আবার পিচ কালারের হওয়ার পরে এই মালাটা রেডি হবে। একটা মালা রেডি হয়ে গেছে। এই মালাগুলোর নিচে এরকম গোলাপের সব লকেট 3টে করে দেওয়া হবে, দেখতে আরও সুন্দর লাগবে। আর গলায় পুঁতি দেওয়া থাকবে। এগুলো রেডি হয়ে গেছে অলরেডি, আর বাকিটা কাজ চলছে। আপনারা এই মালা অনেককে পরতে দেখেছেন, দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু বানানোটা হয়তো দেখেননি। সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। এই মালাটা ওজনে খুবই হালকা, গলায় দিলে মনে হবে একটা শোলার কোনো মালা পড়ে আছে। গোলাপের এমনি যে বাঁধা মালাগুলো আছে ওগুলো অনেকটা থাকে পরিমাণে, অনেকটা থাকার জন্য ভারী হয়ে যায়। আর এখন যেগুলো চলছে মেন সিঙ্গেল গোলাপ দিয়ে জিপসি দিয়ে মালা, ওটা মোটামুটি ঠিক আছে ওজনে, কিন্তু এই মালাগুলো প্রচুর হালকা, দেখতেও খুব সুন্দর। আর এই মালাগুলোর দামও একটু বেশি, যাতে মানে কারণ হচ্ছে এতটা গোলাপের মধ্যে ইউজ করা হয়, তো সেই হিসাবে দামটা অনেক হয়ে যায়। এটা পুরোটা গোলাপের পাপড়ির উপর, তো অনেকটা গোলাপ প্রয়োজন হয়। একটা মালাতে প্রায় 7-8 বান্ডিল, কতটা বাবাদা? 10 বান্ডিল মতন। 7-8 বান্ডিল দিলে একটু ফাঁকা হয়ে যাবে, 10 বান্ডিল দিলে একটু ভরাট কাজ হবে। একটা মালাতে মানে এক জোড়া মালাতে 10 বান্ডিল মতন টাটা গোলাপের পাপড়ি চলে যায়। 10 বান্ডিল বলতে অনেকটাই কস্টলি। আপনাদের খরচাটা আমি বুঝিয়ে দিচ্ছি, বেশি বোঝানো যাবে না। বেশি বোঝাতে গেলে পরে আপনাদের সাথে মালার দরদাম করলে আপনারা সব জেনে গেলে প্রফিটটা আর ওখান থেকে নেওয়া যাবে না। তার জন্য এই দরদামের ব্যাপারটা আমি এখানে অফ করছি। একটা কাজ করে যদি সেখান থেকে 200 টাকা না প্রফিট হয় কম করে, তাহলে সেই কাজটা করা বেকার। তো একটা হিসাব আপনাদের মোটামুটি দিলাম, আশা করি যারা বুঝবে তারা এটা দিয়ে একটা অনুমান করে নিতে পারবে। এবার কেউ যদি মনে করে যে এই গোলাপের 10 বান্ডিল গোলাপ দিয়ে পাপড়ি দিয়ে মালা হয়ে যাচ্ছে, ওই দাম হিসাবে একটা দাম মার্কেটিং, কিন্তু সেটা নয়। এই মালাটা করার জন্য এই 10 বান্ডিল তো গোলাপ লাগলো, তার সঙ্গে পুঁতি আছে, পুঁতির সঙ্গে নিচে কিছু গোলাপের লকেট এরকমভাবে পড়ে, এর সঙ্গে একটা মজুরি থাকে যে যিনি মালাটা করে দেয়
তার একটা পারিশ্রমিক থাকে ওই মালাটার সঙ্গে, এর সঙ্গে সামান্য কিছু প্রফিট থাকে, সেইটা নিয়ে একটা মালা রেট হয়। আবার একই মালা আপনার বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে। যখন এটা বিয়ের সময় থাকে, বিয়ের সিজনে গোলাপের দাম বেশি থাকার জন্য তখন একটু রেট বেশি পড়ে। আবার যখন নর্মাল সময় থাকে, নর্মাল সিজন, তখন এর দাম অনেকটা কম হয়ে যায়, কারণ তখন একটু গোলাপের দামগুলো কম থাকে। তো একটা রেট নিয়ে সারা বছর সম্ভব না রেট দেওয়া, এক একটা সিজনে এক একটা দাম থাকে গোলাপের। ওই মালাটা রেডি হচ্ছে এরমভাবে, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। একটা মালার পিছনে কতটা পারিশ্রমিক হয় বা কতটা পরিশ্রম করতে হয় আপনারা নিজেরা দেখছেন। একটা মালা রেডি করার জন্য এখানে 3 জনকে সময় দিতে হচ্ছে। তার জন্য বুঝতে পারছেন যে একটা মালা খরচার পরে পারিশ্রমিকটা অনেকটা পড়ে যায়। আর এখানে একটা আপনার রেডি হয়ে গেছে, আমি সেটা একটু হালকা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটাকে এরম করে কাপড় দিয়ে ভিজিয়ে রাখতে হয়েছে, নাহলে এখন একটু গরম পড়ে গেছে, শুকিয়ে যাবে। মালাটা এরকম হয়েছে, এর নিচে এই গোলাপের লকেটগুলো পড়বে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই গোলাপগুলো, এই পাপড়িগুলো নিয়ে নেওয়ার পরে যেটা হয়েছে, এটা আমাদের গাড়ি ডেকোরেশনের কাজে চলে যাবে, ব্যবহার হয়ে যাবে, ইউজ হয়ে যাবে। যদি না হতো তাহলে এটা অনেকটা কস্টলি হয়ে যেত। দেখি লকেট লাগাবে এখন নাকি দেরি আছে? লাগাবে, লাগিয়ে নাও। আপনাদের একটা নতুন জিনিস দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম ছোটোখাটো জিনিস যা হবে আমরা দেখে আসছি, আমাদের দেখে অভ্যস্ত। আপনারা অনেকে জানেন না কীভাবে তৈরি হয়, তাই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। এরপরে এরকম নতুন নতুন কিছু আপনাদের দেখানোর জন্য ভিডিও করতে থাকবো। এই ভিডিওটা এখানে স্টপ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। ভগবান সবার মঙ্গল করুক। রাধে রাধে।